আমাদের এসি সেন্টারে একটা স্টান্ট শো করেছিলাম, তো জেনিতে আসছিলাম। ফার্স্ট বাইকার বলা যায় যার সাথে আমি বাংলাদেশের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছি, এবং যে কেবি রাইডার্স, এবং তারা এত পপুলার, তারপর আমার পার্সোনাল আইডিটা আর পার্সোনাল থাকে নাই, তারপর আমার একটা পেজ খুলতে হয়েছে। আর জেনিথকে তো আপনারা সবাই চিনেন, এবং জেনিথের এটা আমাদের কাছ থেকে কয় নম্বর বাইক? 3 নম্বর। স্যার 3 নম্বর বাইক। 3 নম্বর বাইক, এবং একই মডেলের বাইক আপডেশন। জেনিথের সাথে আমার স্পেশাল এটা হলো যে জেনিথ হলো কেবি রাইডার্স ফার্স্ট বাইকার যাদের সাথে আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি করছি ইয়ামাহা লঞ্চ করার আগে, এবং আমাদের এসি সেন্টারে একটা স্টান্ট শো করেছিলাম, তো জেনিতে আসছিলাম। ফার্স্ট বাইকার বলা যায় যার সাথে আমি বাংলাদেশের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছি, এবং যে কেবি রাইডার্স, এবং তারা এত পপুলার, তারপর আমার পার্সোনাল আইডিটা আর পার্সোনাল থাকে নাই, তারপর আমার একটা পেজ খুলতে হয়েছে। তো জেনিতের সাথে আমরা এই 10 বছর যাবতীয় আছে। ইজ ভেরি হ্যান্ডসাম। আর জেনিত আমাদের সাথে অনেক লেডি বাইকার আমাদের সাথে অনেক অ্যাড করে দিচ্ছে। তো এখনও স্টিল জেনিত আনমেরিড, নতুন বাইকের সাথে সাথে হয়তো নতুন নিউজ আসবে, আমি জানি না। বাট আমি যেটা বলতে চাই যে আমরা রিলেশনশিপকে ভ্যালু করি। কেবি রাইডার্স আমাদের সাথে অনেক দিন যাবতীয় আছে, অনেকেই আমার সাথে আসছেন আবার গেছে। এটাতে কিন্তু আমরা একটা রিলায়েবল ব্র্যান্ড, আমরা রিলায়েবল রিলেশনশিপে বিশ্বাস করি। আর আশা করি মনস্টারের মনে হয় লাস্ট কাস্টমার হতে পারে, কারণ আর নাই আমাদের স্টকে। সো এটা সে রাইড করে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিবে, আরও মানুষ অ্যাট্রাক্টেড হবে, অ্যান্ড সেফলি তো সে অবশ্যই রাইড করে। তো কংগ্রাচুলেশন জেনি, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপনাকে স্যার। ও আজকে জেনিতের আবার বার্থডে। হ্যাপি বার্থডে টু জেনি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ইয়ামা টিমকে। আজকে আসলে আমার একটা স্পেশাল দিনের আমি আসলে R15 মনস্টারটা আমি নিতে পারছি। Caminhões!